দেখো বস, এই যে একটা ছোট ছোট জিকে ক্যাপসুল আমি দিচ্ছি না, এই ক্লাসগুলো তুমি কন্টিনিউ চালিয়ে যাও, দেখবা 10 থেকে 12 দিনের মধ্যে আমরা এই যে টপিক অনুযায়ী জিকে ক্লাসগুলো সব তোমার কমপ্লিট হয়ে গেছে। তুমি শুধু কন্টিনিউ ক্লাসগুলো চালিয়ে যাও। তা আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলেছি, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করে নেব। তা দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। বলছে ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে। বলে ফেলো যে ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে। সঠিক উত্তর মাথায় রাখবে যে দামোদর অববাহিকায়। কি বললাম? দামোদর অববাহিকায় 80% কয়লা সঞ্চিত আছে ভারতের মোট কয়লার। এবার দেখো, আমি এখানে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এবার আমাদের দেখো, ডেসক্রিপশনে আমি একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিচ্ছি, সেখানে ক্লিক করে তুমি চলে যাও আমাদের চ্যানেলে। সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবে, করে এগুলো আরেকবার রিভিশন করে নেবে, তাহলে কিন্তু বেশ ভালোই তোমার মাথায় একদম প্রশ্নগুলো গেঁথে যাবে। দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে মুড়ির হিন্দালকো, এই যে মুড়ির হিন্দালকো কারখানা কোন নদীর তীরে অবস্থিত। বলে ভালো, মুড়ির হিন্দালকো কারখানাটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের নিচের কোন দুইটি জেলায় চুনা পাথরের মজুদ পাওয়া যায়। মাথায় রাখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় চুনা পাথরের মজুদ পাওয়া যায়। কেমন? তাহলে কোন দুটো জেলা? পুরুলিয়া ও বাঁকুড়া, এই দুটি জেলায় চুনা পাথরের মজুদ রয়েছে আর কি। দেখো পরের প্রশ্ন কি বলছে। বেলদি এপাটাইট খনি পশ্চিমবঙ্গের নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে অবস্থিত। তাহলে মাথায় রাখবে বেলদি এপাটাইট খনি এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত, মানে পুরুলিয়া জেলায় অবস্থিত। কেমন? কি বললাম? বেলদি এপাটাইট খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? পুরুলিয়া জেলায় পাওয়া যায়। পরের প্রশ্ন বলছে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট এবং ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কত সালে অন্তর্ভুক্ত হয়েছিল। মাথায় রাখবে 1973 সালে। কি বললাম? সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট এবং ট্রেডিং কর্পোরেশন লিমিটেড 1973 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। বলছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অন্তর্গত। কেমন? পরে প্রশ্ন দেখো, বলছে কি যে পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত শিল্প কয়লা কোনটি। তাহলে পশ্চিমবঙ্গের যে কয়লাগুলো পাওয়া যায় তার মধ্যে কোন প্রকারের, সেটা হচ্ছে বিটুমিনাস প্রকারের। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় তামার খনি প্রধান পাওয়া যায়, মানে প্রধানত পাওয়া যায় তামার খনি পশ্চিমবঙ্গের কোন জেলায়। তাহলে এখানে অপশানগুলো তুমি যদি দেখো, অপশান 4 এখানে সঠিক উত্তর হবে। মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আর দার্জিলিং এই উভয় জেলাতেই তামার খনি পাওয়া যায় প্রধানত। কেমন? পরের প্রশ্ন দেখো, বলছে যে সিলিকা বালি, সিলিকা বালি যেটা কাঁচ শিল্পের একটি উল্লেখযোগ্য খনিজ উপাদান, তাই এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে মাথায় রাখবে যে সিলিকা বালি যেটা কাঁচ শিল্পের একটি উল্লেখযোগ্য খনিজ উপাদান, এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। কেমন? পরের প্রশ্ন বলছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বহু রঙের গ্রানাইটের মতো আলংকারিক পাথরের সমৃদ্ধ সঞ্চয় পাওয়া যায়। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় বহু রঙের গ্রানাইটের মতো আলংকারিক তোমার হচ্ছে পাথরের সমৃদ্ধ পাওয়া যায়, সেটা হচ্ছে বীরভূম জেলা। মাথায় রাখবে। কেমন? পরের প্রশ্ন বলছে যে ম্যাঙ্গানিজ ইস্পাত উৎপাদনে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ খনিজ পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়। সেটা বাঁকুড়া জেলায় পাওয়া যায়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন কর্পোরেশন পরিচালনা করে। তাহলে পশ্চিমবঙ্গের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটা দামোদর ভ্যালি কর্পোরেশন পরিচালনা করে। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কি জন্য বিখ্যাত। বলে ফেলো যে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলাটি হলো পুরুলিয়া জেলা। অপশান দেখো 4-এ রয়েছে পুরুলিয়া জেলা। কেমন? বলছে পশ্চিমবঙ্গের কোথায় প্রাথমিকভাবে ফায়ার ক্লে পাওয়া যায়। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায়। মাথায় রাখবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় প্রাথমিকভাবে ফায়ার ক্লে পাওয়া যায়। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে পশ্চিমবঙ্গের নিচের কোন অধাতু খনিজগুলির ভাণ্ডার রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের কোন অধাতু খনিজগুলির ভাণ্ডার রয়েছে। চুনা পাথর। মাথায় রাখবে পশ্চিমবঙ্গে চুনা পাথর অধাতু খনিজগুলির ভাণ্ডার রয়েছে। বলছে নিম্নলিখিত খনিজগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্যভাবে উৎপাদন
ও রপ্তানিত হয়। তাহলে উৎপাদন ও রপ্তানি হয় পশ্চিমবঙ্গের এই যে খনিজ উপাদানগুলো দেখে বলো কোনটা সঠিক উত্তর বলে দেবে যে গ্রানাইট। অপশান 1 এখানে সঠিক উত্তর গ্রানাইট। কেমন বস? দেখো আজকে শেষ প্রশ্নটা চলে এসেছি আমরা, যে বলছে কি যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রক ফসফেট, কি বলছে, রক ফসফেট খনন করা হয় কোন জেলায়, বলে ফেলো। পশ্চিমবঙ্গের কোন জেলায় রক ফসফেট খনন করা হয়? বীরভূম জেলায়। তাহলে এই যে পশ্চিমবঙ্গের খনিজ থেকে এইগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পেয়েছি, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু ভালো করে মনোযোগ সহকারে পারবে, আর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তুমি এরকম একটা ক্যাপসুল পাবে। 10 দিনের মধ্যে আমি ভাবছি 10 দিনের মধ্যে এইভাবে আমি তোমাদের সম্পূর্ণ জিকেগুলো টপিক অনুযায়ী শেষ করিয়ে দেবো। কেমন? চলো সবাই ভালো করে বিবেচনা নিও। জয় হিন্দ।